পিএমএন নিউজ। নমস্কার, পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজীব। আপনারা জানেন ইতিমধ্যেই 2026 বিধানসভা নির্বাচন কিন্তু প্রায় মুখোমুখি, আর সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই পথে নেমেছেন তাদের নিজস্ব সত্তাটুকুকে মানুষের মধ্যে বিস্তার করতে। একদিকে যখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেকার যুবকদের জন্য একাধিক ঘোষণা করেছেন এবার বাজেটে, তখনই বিরোধীরা কিন্তু সবর হয়েছেন, না এই ভোটের রাজনীতি হচ্ছে, ভাতার রাজনীতি হচ্ছে। আর সেই আদৌ কি ভাতার রাজনীতি? যুবকদের জন্য যে ভাতা ঘোষণা করেছেন তাই নিয়ে আমরা ইতিমধ্যেই চলে এসেছি নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাকদা টাউন বিজেপি তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি সাহেব বাবুর কাছে। সাহেব বাবুকে আমরা প্রথমে পিএমএন নিউজের থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাহেব বাবুকে, সাহেব বাবু, এই যে নতুন যুবকদের জন্য ভাতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে, অথচ একাধিক শিল্প বন্ধ, পশ্চিমবঙ্গের পুজোয় লাখ লাখ টাকা দিচ্ছেন, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আগামী ভবিষ্যতের জন্য এটাই কি শ্রেয় মনে হচ্ছে? প্রথমেই আপনাকে নমস্কার। আমি একটা কথা বলবো আপনাকে, আমাদের ধরুন লক্ষ্মীর ভান্ডার, এখন নতুন প্রকল্প যুবসাথী, তাই তো? একদম। এই প্রকল্পগুলো মানুষকে খুব সাড়া দিয়েছে, ঠিক আছে? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এইসব জিনিস মানে এই যুব ভাতাটা করে খুব মানুষের মানে যুবরা খুব আনন্দিত, ঠিক আছে? মাস গেলে 1500 টাকা করে হয়তো পাবে, তারা কিন্তু খুবই আনন্দিত। বাট বিজেপিরা যে এইসব চক্রান্ত করছে, হেড্ডা ব্যাড্ডা বলে বেড়াচ্ছে, এগুলো মানায় না। ওরা এরকম করবেই, আমরা যত কাজ করবো ওরা তত হিংসাই করছে। আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনি বললেন বিজেপির হিংসায় করছে। বর্তমান পশ্চিমবঙ্গের শিল্প কিন্তু একেবারে বন্ধ, শিল্প, নতুন শিল্প আজ পর্যন্ত আসেনি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা নিয়ে সমস্ত নিউজ থেকে আরম্ভ করে সমস্ত ভাইরাল হচ্ছে চপ শিল্প, সেই শিল্পটাকে কি আপনি প্রাধান্য দিচ্ছেন? কোথায়? যারা, প্রত্যেকটা মানুষের কাজ করার রাইট আছে, প্রত্যেকটা মানুষ কাজ করে খাবে, সে যেই যেমন কাজ করে না কেন। আমিও তো কাজ করে খাই, তাই না? আমি তো মানুষকে টুপি দিয়ে খাই না, আমি কাজ করেই খাই। প্রত্যেকটা মানুষই কাজ করে খায়, সৎ পথে খায়, ঠিক আছে? আমাদের নেত্রী এইটুকু জিনিস শিখিয়েছে, জীবনে সৎ থাকতে হবে, সৎ পথে কাজ করতে হবে, জীবনে কোনো বাধা আসবে না, ঠিক আছে? আর এই যে শিল্পর কথা বলছেন, শিল্প অবশ্যই আসছে, একটু টাইম লাগে তো। একটা জিনিস শিল্প আসতে গেলে বিজেপিরা সেই জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? বিজেপি টাকা দিচ্ছে না, বছরকে বছরকে কত মানে কত টাকা আটকে রেখেছে কেন্দ্র। তো সেগুলো তো ব্যাপার থাকে, ওরা এরকম করছে, বিজেপির আমাদের আগে আটকাতে পারবে না। রাজ্যের বেশিরভাগ রাজ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্য রয়েছে, কয়েকটা রাজ্য বিজেপি শাসিত নয়। সমস্ত জায়গায় শিল্প আছে, একমাত্র পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে বারবার হচ্ছে যেমন, অপরদিকে পশ্চিমবঙ্গের নেতৃত্বদের বক্তব্যের মধ্যে সে বিরোধী পক্ষ পক্ষ সবসময় দেখা যায় ধর্ম নিয়ে বক্তব্য হয়, কোনো গঠনমূলক বক্তব্য আজ পর্যন্ত খুব কম শোনা যায়। আপনি এই বক্তব্যটাকে নিয়ে কি বলবেন? আপনি একটা কথা ভাবুন, ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে বলুন দেখি, আপনি বলুন। আপনি আপনি আমায় যদি প্রশ্ন করেন, আমি বলবো ধর্ম নিয়ে রাজনীতি আপনারা যখন বিজেপির দিকে আঙুল তুলছেন, বিজেপি তখন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে। কারণ মুখ্যমন্ত্রী কখনো মাথা ইজাব পরে তিনি নামাজ পড়ছেন, আবার এদিকে বিজেপিরা ধর্ম নিয়ে। দুই পক্ষের মধ্যে যখন ধর্মের একটা মানে হিংসার থেকে সাধারণ মানুষের যেন জ্বালা যন্ত্রণা বেড়ে চলেছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে এসছে, ঠিক আছে? এই করেঙ্গা ত্যান করেঙ্গা কত কিছু ওরা করে দিচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে টুপি পরিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেখছে ব্যাপারগুলো, ঠিক আছে? আর আমরা 2026 বিধানসভায় সেই ফল আমরা দেখিয়ে দেবো। 2026 যে সংখ্যালঘু ভোট, আপনাদের একটা ভোট ব্যাংক ছিল, হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছেন 100টা সিট তিনি পাবেন এবং আগামী দিনের মুখ্যমন্ত্রীর মসনদে তিনিই বসবেন। কিভাবে দেখছেন সেটা? উনি হচ্ছে ফোরে, দেখেছেন ফোরে? পাগল দেখেছেন? উনি হচ্ছে ফোরে, উনাকে নিয়ে দল ভাবে? উনি কে? উনি দু চারজন মানে সংখ্যালঘুদের নিয়ে, সংখ্যালঘুদের আমি বাজে বলবো না, তাদেরও ইজ্জত আছে, তাদেরও মাথা আছে, তারা তাদের মতন বুঝে নেবে। তো হুমায়ুন কবিরকে নিয়ে দল ভাবে না, ও পাগল হয়ে গেছে। ভোটের আগে কখনো বাবরি মসজিদ, কখনো রাম মন্দির, এই ইস্যুতেই সমস্ত রাজনৈতিক দল যেন মেতে উঠছে। এই রাজনীতি কি বর্তমান প্রজন্মের কাছে কাম্য ছিল? এই কথাটা আপনি বলেছেন, এটা শুনছি, বিজেপির এগুলো বলে বেড়াচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা তো জগন্নাথ মন্দির করেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে। তো জগন্নাথ মন্দির নিয়ে এত কিছু বলছে, মন্দির মসজিদ এগুলো হবে,
ঠিক আছে, এগুলো তো বাজে জিনিস না। তো ভগবানকে নিয়ে এইটুক বলবো, ভগবানকে নিয়ে রাজনীতি করাটা উচিত না। আপনি চাকদা টাউন যুব সভাপতি, চাকদা বিধানসভায় এর আগের বার বঙ্কিমচন্দ্র ঘোষ। ঘোষ বিজেপির বিধায়ক ছিলেন এবং আপনার নদিয়ার দক্ষিণে যে কটা সিট সবই বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে দুটো তৃণমূল নিয়ে নিয়েছে। এবার আপনারা চাকদার বিধানসভা কোন জাদুতে আটকে রাখবেন? চাকদা বিধানসভায় কাজ হয়েছে এখন। আপনি বলতে পারবেন রাস্তাঘাটের অবস্থা কি ছিল? সেই জায়গাগুলো একটা জায়গায় হয়েছে, বাস স্ট্যান্ডের রাস্তাটা হয়েছে, সিংহের বাগানের রাস্তাটা হচ্ছে, ঠিক আছে? এইসব মানুষের শুধু সমস্যা কি থাকে? রাস্তাঘাট আর জল, এগুলো এখন চাকদায় পরিপূর্ণতাভাবে তৈরি হচ্ছে। আগামী দিন তৃণমূলের হাতে চাকদা বিধানসভা আসছে। এই শুধুমাত্র রাস্তাঘাট আর যে জল, সেই এতদিন বাদে এর আগেও তো তৃণমূল সিপিএম ছিল, তারপরে তৃণমূল ছিল, তখন কি তার মানে কাজ হয়নি বলে বিজেপির হাতে চলে গেছিল? কাজ কেন হবে না? কাজ অবশ্যই হয়েছে। একটা জিনিসের নানান সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তো মেটাতে হবে না? তো কাজ হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই এখন। শুধু চাকদা না, নদিয়ার তো অর্ধেকটাই বিজেপির ছিল, বেশিরভাগটাই। উপনির্বাচনে দুটো পেয়েছিল। নদিয়া কতটা দখল নিতে পারবে তৃণমূল কংগ্রেস এবার? নদিয়ায় এখন পুরোপুরি দখল নিয়ে নেবে তৃণমূল কংগ্রেস এবার। আপনি মিলিয়ে রাখুন। আগামী 26-এ বিজয় রথ উড়িয়ে কি আপনারাই যাবেন তাহলে নদিয়ায়? নদিয়ায় তৃণমূল বিজয়রথ চলবে, সবুজ আবির নদিয়াতে উঠবে, দেখুন, ভোট খেলা হবে বিজেপি, ঠিক খেলা আছে, হবে। একদম আচ্ছা, বিজেপি ধরুন, ভোট বিজেপি, তৃণমূল, আবার অন্যান্য দল, সিপিএম সবাই পথে রয়েছে। রাজনীতিতে হারা জেতার একটা কোশ্চেন থেকেই যায়। যদি ধরে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারলো, অন্য দল আসলো, তাহলে আপনি কাকে অন্য দলের থেকে মুখ্যমন্ত্রী ভাববেন? আমরা এটুকুই জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে। যদির কথা নদীতে থাকুক, সেই যদিকে নিয়ে আমরা তো দেখলে হবে না। আমাদের মুখ্যমন্ত্রী থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি লিখে রাখুন। উনি যা কাজ করেছে, মানুষের আবেগের মধ্যে উনি রয়েছে, উনি বাংলার মা। অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম সাহেবদা বাবুর সঙ্গে, এবং চাকদা টাউন তৃণমূল কংগ্রেসের যুবর ভাইস সভাপতি, সহসভাপতি সাহেববাবুর সঙ্গে। সাহেববাবু কিন্তু বললেন মমতা হারার কোনো কথাই আসতে পারে না, মমতায় জিতবে এবং এবার নদিয়ায় বিজয় রথ দেখাবে তৃণমূল কংগ্রেসই। তার কারণ মানুষের মৌলিক চাহিদা রাস্তা, জল আর হচ্ছে আলো, এবং বেশ কিছু মানুষকে তারা ইতিমধ্যেই গৃহ প্রকল্পও দিয়েছেন, এবং যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, একাধিক প্রকল্প মিলিয়ে মানুষ দুহাত তুলে মুখ্যমন্ত্রীকে যেমন ঠেলেছিলেন, এবছরও ঠিক একইভাবে ঢালবেন। এবং নদিয়ায় মানুষ আবেগে কিছুটা হয়তো বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল বটে, এবার সেই মানুষ সেই আবেগ বুঝতে পেরেছে, কারণ বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না চাকদায়, এমনটাই কিন্তু তার মুখ থেকে উঠে আসলো। বাস্তবে কি তাই হয়, নাকি বাস্তব ভোটের পরে ঘুরে যেতে পারে? সব নিয়েই আমাদের ক্যামেরা চলছে সারা জেলা, ব্লক থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে। কোথায় কি ঘটে, ভোটে আদতেও কি তৃণমূল আবার আসতে পারে, নাকি বিজেপি তৃণমূলের আসন দখল করতে পারে, কি হয় না হয় পুঙ্খানুপুঙ্খ আমরা দেখাবো। নদিয়ার চাকদা থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইট চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।